নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজ বুধবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। তো এখন আমি সোনাদের টিফিনটা বানিয়ে নিচ্ছি। পরোটা আর সাথে ফুলকপি আলু ভাজা। পরোটাগুলো হয়ে গেছে, ফুলকপি আলু ভাজাটা একটু নেড়েচেড়ে ঢাকা দিলাম, দিয়ে সোনাদেরকে খেতে দিয়ে দেব, কারণ ওরা উঠে গেছে, উঠে ব্রাশ ট্রাশ করে বসে আছে। আর এই তো দুটো বাটিতে নিয়ে নিলাম দুধ আর দুটো রুটি। কিন্তু রুটি দেখে এসে দুজনকার মুখই দেখো ভারী, কেউ হাতই দিচ্ছে না। তো যাই বা হোক, খাইয়ে দাইয়ে স্কুল পাঠালাম। আর ওই যে দুধ রুটি দিলাম, আমার ছেলেটা কিন্তু খেয়ে নিল, কিন্তু মেয়েটাকে আবার টোস্ট দিতে হলো। টোস্ট দিয়ে দুধ খেয়ে যে স্কুলে যাচ্ছে। তো ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে এবার আমি কিচেনটা গুছিয়ে নেব। কি অবস্থা দেখো কিচেনটা আমার, মানে যে জিনিসটা যেদিকে নিয়েছি সেদিকেই ফেলে রেখে দিয়েছি। তাড়াতাড়ির সময় স্কুল পাঠানোর সময় এটা লাগে ওটা লাগে, তাড়াতাড়ি করে এটা ওটা বার করি। আর এদিকে যে আলু ভাজাটা টিফিনে ভরলাম আর ঢাকা দিতে ভুলে গেছি। তো এবার যুদ্ধে নামতে হবে, তার আগে যে ওষুধটা খেয়ে নিই। ওষুধটা আজকে খেতে ভুলে গেছি। আর দেখো এদিক ওদিক তাকিয়ে দেখছি ওষুধটা আমি কোথায় রেখেছি। ওষুধটা আমি বেশিরভাগ কিচেনেই রাখি, কারণ সকালবেলা উঠে আমার সর্বপ্রথম কিচেনের কাজ থাকে। তো দেখতে পেলেই খেয়ে নিই। এখন ভাইদেরকে খেতে দিয়ে দিচ্ছি, তো ঘরদোরগুলো গুছবো। তো তার আগে খেতে দিয়ে দিই, না হলে সেই মাঝখানে আবার সেই চা গরম করো এ করো, অনেকটাই ঝামেলা হয়। আগে ভাগেই এইসব কাজগুলো মিটিয়ে রাখছি। আর ওরা যেহেতু কাজে যাবে, ব্রাশ ট্রাশ হয়ে গেছে, তো আগে খেয়েই নিই। আর এই তো লেগে পড়লাম কোমর বেঁধে কিচেনটা পরিষ্কার করতে। প্রথমেই সব জিনিস এক এক করে পাশে সরিয়ে রাখলাম, তাহলে কি হয়, খালি হয়ে গেলে তাড়াতাড়ি পরিষ্কারটা হয়ে যায়। কিচেনটা ভালো করে মুছিয়ে নিয়ে এক সাইডটা আর এক সাইডটায় যে বাসনগুলো সব এক এক করে মেজে নিলাম। সকালের নাস্তার যে বাসনগুলো হয়েছে, বাসি বাসন আমি সকালেই মেজে ফেলি। বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে এবার এই সাইডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। কিচেনের প্রায় সব দিকটাই পরিষ্কার হয়ে গেল, আর এই বেসিনটা শুধু বাদ। তো এবার এটাকে ধুয়ে নিচ্ছি। সাবান তো নিয়েছি ছাড়িটার মধ্যে, তার আগে একটু ওই যে পিতলের বাসন মাজি, ওই পিতম্বরী একটু ছড়িয়ে দিলাম। যেহেতু এটা স্টিলের, তো সামান্য একটু পিতম্বরী পাউডার ছড়িয়ে দিলে এত সুন্দর ক্লিন হয় কি বলবো। তো আমার কাছে একদমই ছিল না, চেঁচে পুচে একটুখানি পিতম্বরী পাউডার হলো, তো এটাকে দিয়ে এই যে ভালো করে ঘষে নিলাম, আর কত সুন্দর ক্লিন হলো। তো এবার চলে এলাম এই সাইডটাই। এই সাইডটারও অবস্থা ওই রকমই অগোছলো। তো আমার সোনারা আছে, তো এটা ওটা নেয়, প্রতিদিনই গোছায় একবার করে, আগেও বলেছি, তাও এরকম হয়ে যায়। তো এদিকটাও এই যে পরিষ্কার করে দেখো সব জায়গার জিনিস জায়গায় রেখে গুছিয়ে নিলাম। তো কিচেনটার লুক একবার দেখে নাও কি অবস্থা হয়েছিল, আর আমি কত সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে আর এই তো ঘরদোর গুছিয়ে নিয়ে স্নান সেরে পুজো সেরে আমি এবার সকালে নাস্তাটা খেয়ে নেব। তো একবারে সোজা বিছানায় উঠে পড়লাম। সকাল থেকে তো অনেক দৌড়ঝাঁপ হলো, সে বাসি কাজ থেকে আরম্ভ করে সোনাদের টিফিন বানানো, তারপরে স্কুল পাঠানো। তো এবার একটু শান্তিতে বিছানায় বসে খাবো। শান্তি কোথায়, এই যে বারবার ঘড়ি দেখছি, কটা বাজছে, দেরি হয়ে যাবে না তো রান্না করতে, সেটা ভাবছি। আর এই তো এরই মধ্যে খাওয়া শেষ করে আমি চলেও এলাম রান্নাঘরে। তো এবার রান্না চাপাবো, তো তার আগে যে সবজিগুলো কুটে নিই। সেই দিনকে একটা এঁচুড় এনেছিলাম, আধখানা করেছিলাম, রান্না করেছিলাম, আর আধখানা রেখে দিয়েছিলাম। তো সেইটাই আজকেও রান্না করে নেব। অনেক দিনই তো প্রায় হয়ে গেল, তো তা না হলে নষ্ট হয়ে যাবে। আর এই তো আমার কাটাকুটি হয়ে গেছে, এবার এগুলো গুছিয়ে নেব। গুছিয়ে বাগিয়ে তারপরে রান্নাটা বসাবো।
রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজার আগে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। নতুন আলুগুলো রান্না করলে কদিন ধরেই একটু ভাপিয়ে নিয়ে রান্না করছি। বেশ ভালোভাবে সেদ্ধ হচ্ছে, না হলে কিছুতেই সেদ্ধ হতে চাইছে না। তো তারপরে কড়াইয়ে তেজপাতা দিলাম, আর তাতে তেল, কিছু 5 ফোড়ন দিয়ে যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আদা রসুনটা দেওয়ার পরে তেলটা এদিক ওদিক অনেক ছিটকোচ্ছে, এই নুন হলুদটা দিয়ে দেবো, এর ফলে আর ছিটকোবে না। তো এরপর দিয়ে দেব টমেটো। আর টমেটোগুলো দেখো এতটাই ছোট, মানে কুলও এর থেকে বড় হয়, কুলের সাইজও খুব ছোট ছোট। এগুলোকে এখানে দেশি টমেটো বলে। এখানে অনেক দেখতে পাওয়া যায়, কিন্তু আমি কোনোদিনও কিনে আনিনি। কেমন হবে না হবে ওই ভেবে কিনে আনি না। আর লাইফে ফার্স্ট এই ধরনের টমেটো দিয়ে রান্না করছি। কেমনই লাগছে দেখতে, কুলগুলোও এর থেকে বড় হয়, কুলের থেকেও ছোট সাইজ, একদম ছোট ছোট। এক একটা তো এতই ছোট, রান্না করব কি মনে হচ্ছে যেন কাঁচাই খাই। কি সুন্দর দেখতে লাগছে। তো কাকিমা এগুলো কিনেছিল, আমি কিনিনি। তো কাকিমার থেকে কটা নিয়েছিলাম, কতগুলো মতো, যে রান্না করে দেখব, ভালো লাগলে আমিও কিনবো। তো কাকিমা তাই দিয়েছিল যে রান্না করে দেখার জন্য, তাই এই যে আজ রান্না করছি। আর এতটাই ছোট টমেটোগুলো এর জন্য কাটিনি, গোটা গোটাই রান্না করছি। গোটা গোটাই তরকারিতে দিয়ে দিলাম। তো এই ধরনের টমেটো দেওয়ার পর তরকারিটা কেমন হয় তোমাদেরকে খেয়ে দিয়ে অবশ্যই বলবো। আর এই তো এঁচোড় আলুর তরকারি আমার পুরো হয়ে গেল। এবার আমি কিছু ধনেপাতা ছড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তো এটা সম্পূর্ণটা শেয়ার করলাম না, কারণ আগে আরেকদিন করেছিলাম, তো ওই রকমভাবেই করেছি, আলাদাভাবে কিছুই করিনি, তাই আর শেয়ার করলাম না। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম। দিয়ে এই যে কড়াই তরকারিটা আছে একটা গামলিতে ঢেলে নেব, দিয়ে কিচেনটা গুছিয়ে বাগিয়ে নেব। আর এই মাত্র আমার সোনারা স্কুল থেকে এলো, ওদেরকে স্নান করালাম, আর করিয়ে কাপড় জামাগুলো ধুয়ে মেলতে চলে এলাম ছাদে। আর সকালেরও কিছু ধোয়া ছিল, তো ওগুলো নিয়ে একসাথেই চলে এলাম। আর আমার সোনাদেরকে আর তোমাদের দাদা ভাইকে আমি খেতে দিয়েও এসেছি। এই স্কুল থেকে এলো, আবার দেখতে দেখতে টিউশন যাওয়ারও টাইম হয়ে গেল, তাই ওদেরকে যে রেডি করিয়ে টিউশনে পাঠাচ্ছি। আর তোমাদের দাদা ভাই যাচ্ছে টিউশন ছাড়তে। আর আমার ছেলে একটু আগেই চলে গেছে, ও সাইকেলে যায় বলে একটু আগে চলে যায়। আর মেয়েকে ছেড়ে দিয়ে আসতে হয়, কারণ ও বোনকে নিয়ে পারে না ডবল চালাতে, তাই মেয়েটাকে আবার ওর পাপা দিয়ে আসে। আর আজকে আমি দুপুরে ভাত খাইনি, কেন জানি না, ভালো লাগছিল না। আর আমার সোনাই প্লেটে দুটো আঙুর নিয়ে খাচ্ছিল, খেতে খেতে রেখে দিয়ে চলে গেছে, আর ওগুলোই বসে বসে খেয়ে নিচ্ছি। এখন 4:30 মতো বাজছে। তো ঘরের কাজগুলো সেরে ঝাঁট দেওয়া, বাসন মাজা ওইকালের, তো একটু ছাদ দিকে এলাম গাছগুলোতে জল দেব বলে। তো এসে ভাবলাম যে তার আগে এগুলো একটু পরিষ্কার করে নিই। আশপাশে অনেক নোংরা আছে, আবার এই যে গাছে অনেক ঘাস গজিয়েছে, ঘাসগুলোও তুলে ফেলে দিলাম। আর এই বালতিটায় একটা নয়নতারা গাছ বসিয়েছি, তো তার আশপাশ দিয়ে এত অপরাজিতা গাছ হয়েছিল, তো গাছগুলো আবার শুকিয়েও গেছে, ওটাকে কাঁচি দিয়ে কেটে ফেলে দিলাম। দিয়ে যে পাতা এটা ওটা সব এগুলোকে ঝাঁট দিয়ে জড়ো করে তারপরে জল দিয়ে দিচ্ছি গাছগুলোতে। দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর এখানে ফুল গাছের থেকে বেশি এটা ওটা গাছ আছে, যেমন কলমি শাক, কুলেখাড়া, আবার ওই যে কালো বালতিটায় ওটায় একটা কারি পাতার ডাল লাগিয়েছি, দেখছি হয়ে গেছে, গাছটা কচি কচি পাতা হচ্ছে। আর এই তো আমার সোনারাও দেখো টিউশন থেকে চলে এলো। তো মা জল দিচ্ছে দেখে গাছে, ওনারা আর থাকতে পারলো না, তাই আমার হেল্প করতে চলে এলো। এই যে এখন সন্ধে হয়ে গেছে, আর এই মাত্র সন্ধে দিলাম জামা কাপড় ছেড়ে দিয়ে। এই যে ওর পাপা ওদের জন্য কচুরি নিয়ে এলো। আর আমি আজকে বৈকালবেলায় ভাত খেলাম গাছগুলো জল টল দিয়ে এসে, তো তাই আমার আর খেতে ইচ্ছে করছে না। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। ব্লগটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও।